ডিম্ব বাবা প্রসব হইয়াছিল, রাধা রানী এবার শনিবেন সকালা সেই ডিম্বখানায় এবার সোনা দিয়া মন বান্ধব আঘাতে ফেলাইয়া দিল ধন, নদীতে ফেলাইয়া তখন ডিম্ব দিয়ে দিল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এবার রাগ হইয়া গেল, রাধে আমি তোমাকে জগতের জননী করতে চাইলাম, আমি তোমাকে মাতৃত্ব দান করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তুমি চিনতে পারলে না। তুমি পদ আঘাতে তুমি অপমান করলে, আমার বরকে তুমি পদ আঘাত করে সেটাকে অপমান করলি। আমি তোমার অভিশাপ করছি, আর জগতে কোনোদিন তুমি মা হতে পারবে না। শুধু মা হতে পারবে না নয়, এই পৃথিবীর কোনো ভক্ত তোমাকে মা বলবে না। আর যদি কোনো ভক্ত যদি পৃথিবীতে তোমাকে মা বলে, রাধা মা বলে, তাহলে তার মতো পাপী ভক্ত আর এই পৃথিবীতে কেউ থাকবে না। আমি রাধা রানী সেই ডিম্বটাকে পদঘাত দিয়ে আমি নদীতে ফেলে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম সেটা তো জানতে হবে, কি বাবা তাই না? সেটা জানতে হবে কি কারণে রাধা রানী তোমার জানাই এই ডিম্বখানা নদীতে দিল যে ভাষায়। রাধা রানী জানো প্রভু তোমার জানাই, জগতে আমি যদি মা বাবা হব, হাই জগতে যদি আমি মা হই, আমার যদি সন্তান হয়, এমনিতে আমার সংসার আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, ননদী আছে, ভাসুর আছে, দেবর আছে, আমি এমনি সংসারের মাঝে আছি। না, আমরা যেমন সংসারে থেকে রাখতে হয়, বাঁধতে হয়, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে হয়। রাধারানী বেঁধেছে, বেড়েছে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করেছে, দেবের ভাসুর ননদীর সেবা যত্ন করেছে, কিন্তু রাধারানী মা হতে চায়নি। সবকিছু মেনেছে, কিন্তু সে মাতৃত্বটাকে মানতে পারেনি। কেন মানতে পারেনি? বাবা সহজেই বাবা পরিবারকে ত্যাগ করা যায়, কিন্তু মা কখনো একটা গর্ভের সন্তান ত্যাগ করতে পারে না। তাই এমন একটা জিনিস রাধারানী বলল, পৃথিবীতে যদি আমি মা হই, তাহলে আমি মায়ার জলে মৃত্যু হয়ে যাব। মাতৃস্নেহ মমতা আমি ত্যাগ করতে পারবো না। আর এই মাতৃত্ব যদি আমি ত্যাগ করতে না পারি, একজন মা হয়ে যদি আমি সন্তানকে ত্যাগ করতে না পারি, তাহলে আমার গোবিন্দ ভজন সাধন হবে না। কৃষ্ণ নামে ভজন সাধনে আমার সন্তান বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু সংসার মাঝে থেকে এই মায়ার বাঁধনে থাকলে আমি আমার কৃষ্ণকে পাবো না। যার সঙ্গে এই দেশে তো মাত্র আছে কয়েকদিনের জন্য, যেই দেশে থাকতে হবে জন্মান্ত, সেই দেশে আমি আর যাইতে পারবো না। তাই রাধারানী বলেছিল, প্রভু জগতে আমি মা হতে চাই না, আমি সন্তানের স্নেহে মাতৃ ভালোবাসায় আমি আমার জীবনটাকে আমি বাঁধতে চাই না, আমি একমাত্র তোমার নামের কামাল হতে চাই। তাই তো সেদিন রাধারানী বলেছিল। আচ্ছা ভালো কথা, ডিম্ব প্রসব হয়ে ডিম্বটাকে পা দিয়ে যাদের আমাদের সন্তান আছে, বরং তো সন্তানের কথা চিন্তা করতে করতে, সন্তানের জীবন নিয়ে ভাবতে ভাবতে কখনো গোবিন্দের ভজন সাধন করতে পেরেছি, কখনো ভগবানের নাম ধরে একবারের জন্য, সারাদিনের মধ্যে একবারের জন্য কেঁদেছি। একদিনের জন্য তো শুধু নয়, জীবনের সমস্ত মূল্যবান দিন, মূল্যবান সময়গুলো চলে গেল। কেমন ছিলাম, কেমন হলাম, আমার হবো না কেমন বলেন তো? এই সংসারের মাঝে থেকে কখনো কোনোদিন ভগবানের নাম ধরে কাটতে পেরেছি না, পারিনি। কিন্তু যেই সংসারের জন্য সারা জীবন কাটলাম, যে সন্তান আদির জন্য সারা জীবন কাটলাম, শেষের দিন কি ওই জীব